তা আমি আপনি বলছি এ শহীদ সেই শহীদ হয়ে গেল? একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারাই শহীদ। তারা যখন বিচারের মাঠে উঠবে তখন তাদের শরীর থেকে রক্ত ঝরবে। রক্তের রং হবে কিসের মতো? রক্তের মতো। আর রক্তের গন্ধ হবে কিসের মতো? আতরের মতো। এইরকম পর্যায়ের আরো শহীদ হবে কয়েকজন। তার মধ্যে সারা পৃথিবীর শহীদদের সর্দার, ওটা আবার মূল শহীদ, সৈয়দুস শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে, সবার সর্দার হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এই কথা বলার পরের বাক্য আল্লাহ রাসূল বলছেন আর একজন, ওমান কামা ইলা ইমামিন জায়ের ফামারাহু আনাহু ফাকাতালাহু, যে ব্যক্তি স্বৈরাচারী শাসকের পাশে দাঁড়ালো, স্বৈরাচারী শাসককে ভালো কাজের আদেশ করলো, স্বৈরাচারী শাসককে মন্দ কাজের নিষেধ করলো, তখন স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো, এই ব্যক্তিও কার সাথে থাকবে? হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে। ও আবার দামি শহীদ। এছাড়াও স্বাভাবিক শহীদ আছে। তার একজন হলো আত্মাউন, মহামারী কলেরায় মারা যায় যে, পেট ব্যথায় মারা যায় যে, পানিতে ডুবে মারা যায় যে, আগুনে জ্বলে মারা যায় যে, তো কলেরায় মারা যায় যে, মহামারীতে মারা যায় যে, সেও শহীদের মর্যাদা পাবে। তার মানে অনেক কিছু হলো, তাহলে বিশাল ব্যাপার, অনেক কিছু হলো। আবার আল্লাহ রাসূল বলছেন যে মহামারী কলেরা মুসলমানের জন্য রহমত, দয়া। কাজেই করোনা ভাইরাসকে আমরা মহামারী বলতে পারি না। যদিও করোনা ভাইরাসকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন 5 পয়সা সরিষা সমপরিমাণ দাম দিইনি। আমি বক্তব্যে বলেছি যে কারো করোনা ভাইরাস হয়েছে, আমি তার সাথে বসে খেতে প্রস্তুত আছি। কেউ করোনা ভাইরাসে মারা গেছে, আমি তার গোসল দেওয়াতে প্রস্তুত আছি, আমাকে মাস্ক পরা লাগবে না। যদি করোনা ভাইরাসে মারা যাব, এটা যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লিখা থাকে, তাহলে করোনা আমাকে ধরবেই। যদি আমি পাথরের মধ্যে লুকিয়ে থাকি, আর যদি সেই দিন লিখা না থাকে, আমি যার করোনা হয়েছে তার গায়ের সার উপরে যদি পড়ে গড়াগড়ি পাড়ি, তবু আমাকে করোনা ধরতে পারে না। আমি ইসলামকে এইভাবে বিশ্বাস করি, আমি ভাগ্যকে এইভাবে বিশ্বাস করি, আমি তাকদিরকে এইভাবে বিশ্বাস করি। এর আমি সরিষা সমপরিমাণ দাম দিই না। মাস্ক করে সালাত আদায় করা তো বহু দূরের কথা, ওটা তো আমি স্বপ্নেও দেখতে পারি না। এরকম জিনিস আমি স্বপ্নে দেখবো, এটা আমার বিশ্বাস হয় না। যে মাস্ক পরে সালাত আদায় করতে হবে করোনা ঠেকানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকনুর নিচে কাপড় পরে সালাত আদায় করতে নিষেধ করেছেন, আর মুখ ঢেকে সালাত আদায় করতে নিষেধ করেছেন। আর আমি মসজিদে সালাত আদায় করব মুখ ঢেকে, আর দোকানে জিনিস কিনবো লাইন লাগিয়ে, আর ব্যাংকে টাকা নিব লাইন লাগিয়ে, আর মসজিদে এসে 3 ফুট দূরে দাঁড়াবো? আমি বক্তব্যে বলেছি 3 ফুট দূরে দাঁড়ানোর বৈধতা হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে এসে বলতে হবে, পৃথিবীবাসী, জরুরি দুর্ঘটনার কারণে, মহামারীর মতো কোনো জরুরি দুর্ঘটনার কারণে 3 ফুট পর পর দাঁড়ানো যায়। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে তার এই সিদ্ধান্ত আর কোনোদিন পরিবর্তন হবে না। কাবা ঘর হোক আর কোনো কিছু হোক না কেন, কাবা ঘরে যদি এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পাশাপাশি না দাঁড়াই, তবুও ফাঁকা হয়ে দাঁড়ার প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। কেন? দলিল কাবা ঘর নয়, দলিল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস। অতএব আজ থেকে কিয়ামত পর্যন্ত আর যদি কোনোদিন মানুষ কাবা ঘরে পাশাপাশি না দাঁড়ায়,
তবুও দাঁড়ানো লাগবে না, এটা প্রমাণ হবে না। সারা পৃথিবীর হুজুর সারা পারবে না। কোনো একদিন আল্লাহর নবী না বলে সালাত আদায় করেছেন, এটা যদি প্রমাণ হয়ে যায়, যেদিন প্রমাণ হবে সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক আর কোনোদিন জাতির সামনে আসবো না। সেদিন জাতির সামনে স্বীকৃতি দিব আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ধর্ম প্রচারের যোগ্য নই, অতএব আমি গেলাম, আসসালামু আলাইকুম। কিয়ামত পর্যন্ত সময় থাকলেও কেউ যদি একদিন প্রমাণ করে দিতে পারে যে আল্লাহ রাসূল এটা না বলেই সালাত শুরু করেছেন, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, ওই যে ওই যে ওই যে ওই যে দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো, এরকম না বলে তিনি কোনোদিন সালাত শুরু করেছেন, এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমি আর জাতির সামনে কথা বলবো না। অথচ তার সাহাবীগণ এত সোচ্চার, এত সোচ্চার, এত সোচ্চার। 1 মিনিট, একদিন আল্লাহ রাসূল সালাত আরম্ভ করেছেন, সালাত চলছে জামাতে। তো জিবরাইল এসে বলছেন আপনার পায়ের জুতাতে ময়লা আছে, জুতাতে ময়লা, জুতা খুলে দেন। তো আল্লাহ রাসূল জুতা খুলে দিয়েছেন সালাতের মধ্যে। এবার সালাম ফেরার পরে দেখছেন যে আরো সবাই জুতা খুলে দিয়েছে। তো আল্লাহ রাসূল বলছে আরে তোমরা জুতা খুলেছো কেন? বলে আপনাকে দেখলাম এই জন্য। আরে শোনো, জিবরাইল আমাকে বলছেন যে আপনার জুতাতে ময়লা আছে, তা আপনি জুতা খুলে দেন, তাই আমি খুলে দিয়েছি, তো তোমরা খুললে কেন? তাহলে অনুসরণ। তো আল্লাহ রাসূলকে দেখে যে সাহাবী অনুসরণ এইভাবে করেন, সেই সাহাবীকে প্রতিদিন বলা লাগবে? বলা লাগবে না। তবুও বলেছেন, তার মানে বিষয়টি কত গুরুত্বপূর্ণ। আমার জানা নাই শরীয়তের ব্যাপারে, কাতার সোজা করার ব্যাপারে যত আল্লাহ রাসূল সতর্কতা অবলম্বন করেছেন, যত বেশি বলেছেন, ধর্মের আর কোনো জায়গাতে এত বেশি বলেছেন আমার জানা নাই। অথচ নির্দ্বিধায় একেবারে 3 ফুট পরে পরে লাল দাগ দেওয়া আছে। হুজুর বলছে না আর আসবেন না, হুজুর বলছেন এই কথা, হুজুর। এই ছেলে পিছন দিক দিয়ে মানুষ হাঁটছে আর গল্প করছে, তোমরা কলা করো, ছাই করো, যাও দেখো, জিম্মেদারি নিয়েছো, এখানে বসে আছো কেন? আজকে বক্তব্য শুনতে পাবে না, আজকে চতুর্দিকে দাঁড়িয়ে থাকো, কোনো জায়গাতে 2 জন গল্প করলে এটা তোমাদের অযোগ্যতা। আর মুখে কথা বলতে হবে না, সবসময় হাত দিয়ে মুখে ইশারা করে বলতে হবে। বক্তব্য তো আমি আর যদি কোনোদিন আশেপাশে আসি সেদিন শুনতে হবে, আজকে তোমাদের নয়। আজকে তোমরা অন্তত 20 জন, 30 জন, 40 জন চতুর্দিকে ঘুরবা, পিপিলিকা পার হলে দেখতে পাবা। এরকম প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কেউ কোথায় গল্প করতে পাবে না, কথা বলতে পাবে না। আপনাকে তো আমি সারা রাত এখানে এনে বসে থাকবো না, কিছুক্ষণ পরে কথা শেষ করে দেব। আপনার একটু ধৈর্যের পরিচয় হবে না কেন? ঘন্টার ঘন্টা অহেতুক কথা নিয়ে, গান বাজানো নিয়ে সময় কাটে, এখানে একটু ধর্মের কথাতে ধৈর্যের পরিচয় হয় না কেন? এত গল্প করা লাগে কেন? এত জিলাপি কিনা লাগে কেন? এত পিছনে হাঁটা লাগে কেন? নিজেকে পশু প্রাণী মনে করেন, গরু ছাগল মনে করেন, নিজেকে মানুষ মনে করবেন। বলছিলাম করোনা ভাইরাস মহামারী নয়। করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ? করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়। কেন? ছোঁয়াচে রোগকে আল্লাহ রাসূল নাকচ করেছেন। আল্লাহ রাসূল একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমাদের মাঝে আল্লাহ রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন লা ইউদি শাইউন শায়া, কোনো কিছু কোনো কিছুকে অতিক্রম করে যেতে পারে না। লা ইউদি শাইউন শায়া, কোনো কিছু কোনো কিছুকে পার হয়ে যেতে পারে না।